আমার 10টা যুবককে নষ্ট করে। গোড়াতে হাত না দিয়ে আগা দিয়ে টানলে তো কাম হলো না। যেই নারীরা মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ে, ছোট্ট হোক বড় হোক, একজন কি বোরকা ছাড়া দেখবেন না? দেখেন বোরকার হাসর, কথা কয় না, পিচ্ছি পিচ্ছি, এদের উপরে বোরকা এখনো ফরজ হয় নাই, কিন্তু এখন থেকে বোরকা শিখাইতেছে। গোটা রাস্তা বোরকা দিয়া কালো। এদের দিকে কেউ কোনোদিন ভুলেও তাকায় না, ঠিক বললাম? ভুলেও তাকায় না। বরং উল্টা কি হয় আমি নিজে দেখছি, আগে যখন বাসে চলাচল করতাম, বোরকা পরে কোনো একটা মেয়ে যদি 14-15 বছরের মেয়ে যদি গাড়িতে উঠছে, দেখা গেছে 40-50 বছরের মানুষটা সিট থেকে দাঁড়ায় যায়, দাঁড়ায় কয়, আন্টি আপনি মুরব্বী মানুষ, আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, আপনি বসেন, আমি দাঁড়ায় থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। যখন তো এর বয়স হলো 50-40 আর এর বয়স হলো মাত্র 15, মুরব্বী কে না? আল্লাহ ডাক দেখা সিট স্যার, বোরকা পরে আইছি, তুই দেখিস না, সম্মান কর, কথা কয় না। তাহলে বোরকা বললে সম্মান দেনেওয়ালা কে? আর উল্টা রকম না, উল্টাটা কইলে আপনারা কোন হুজুর এটি কি কর? 40 বছরের মেয়ে, কাটসাট, টাইট ফিট, বব কাট, এখনো ওনাকে উনি এই কথা বুঝাইতে চায় আমার বয়স মাত্র 15। এরকমের মেয়ে তো ঢাকা শহরে লাইট মারলেও পাওয়া যাবে না। হ্যাঁ, বয়স 40-50, এমন টাকফিট কাপড় লাগায়, বোরকার তো নাম গন্ধ নাই, ওড়নাও নাই, যেই কারণে এখন ঈদের সময় ছেলেরা ওড়না ব্যবহার করে। ওড়না তো উঠে গেছে, এই জন্য আমি কয়েকটা বললাম ঈদের সময় দেখলাম লাল ওড়না লাগাই রাখছে। আমি বললাম বাবা এটি লাগাইছো হুজুর? ওড়না তো আগে মহিলারা ব্যবহার করতো, এখন তো এটি ফালাই দিছে ওরা। চিন্তা করলাম আমি একবারে বাদ যাবো, এটা আমরা ব্যবহার করি, কথা কয় না। গায়ে ওড়না আছে, বেহায়া বেশরম। মহিলাদের সৌন্দর্য হইল গয়নাগাটি লাগানো, তাই না? এদেরকে যত শাস্তে পারে কোরআনে হাদিসে বলছে সাজার কথা। এটার জন্য নাক ছিদ্র করতে হয়, কান ছিদ্র করতে হয়। এখন আধুনিক হয় নাক কান কোনোটাই ছিদ্র করতে রাজি না। এই জন্য দেখবেন যত লেগুনার হেল্পার আছে, এগুলোর অধিকাংশ কান ছিদ্র করা, কথা কয় না। অধিকাংশ, আমি একটা যে গেলাম, কান ছিদ্র করছো কিল্লাই, এটি একটা সংস্কৃতি ছিল আগে, মহিলারা করতো, এখন তো এরা করে না। চিন্তা করলাম এটা একবারে বিলুপ্ত হয়ে যাবে, ওই জন্য আমারটাই করে বলেছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে যে নারী বোরকা পরে, তার নিরাপত্তার দায়িত্ব কে নিছেন? আপনি কোরআনের এই আয়াতটা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 33, পার্লামেন্টে যদি আয়াতটা বাস্তবায়ন হয়, এদেশের মুসলিম নারীরা বোরকা পরে যদি না বাহির হয়, বোরকা ছাড়া যদি কেউ বের হয়, রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্ট হবে। আল্লাহর কসম, পরের দিন থেকে একটা নারীও বোরকা ছাড়া বের হবে। যদি বিশ্বাস না হয় একটু পিছনের দিকে যান। এরশাদ চাচা যখন ক্ষমতায় ছিল, যারা মুরব্বীরা কইতে পারবেন, এরশাদ চাচা 2টা আইন করছিল, যে মহিলারা পেট বাইর করে রাস্তায় যাব, কোনো কথা নাই, সুজাল কাতরা, কথা কয় না। আর পুরুষ হইয়া যারা নারীদের মতো চুল রাখবে, এরশাদ চাচা কইছিল রাষ্ট্রীয়ভাবে এদেরকে সেনানির ভিতরে ঢুকাইবেন, যত বিল দেওয়া লাগে আমি দেব, কথা কয় না। এই চাচায় 2টা আইন করার কারণে যেদিন থেকে আইন করছে, এর পরের দিন থেকে কোনো হিন্দু মহিলাও পেট বাইর করে রাস্তায় যায় না, কথা কয় না। কেন? গেলে কি লাগবে? যদিও উনি ওনার দৃষ্টিকোণ থেকে আইন করছে, কিন্তু এই আইনটা ইসলাম সম্মত আইন ছিল, কথা কয় না। লানাল্লাহুল মুতাশাব্বিহিনা ওয়াল মুতাশাব্বিহাত, নারী হয়ে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, পুরুষ হয়ে নারীদের সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহর নবী বলেন এদের উপর অভিশাপ। বড় চুলওয়ালা পুরুষ তো মতো আপনাদের এলাকায় দেখা যায় না, খুবা বান্ধে আছে না, এরকম লম্বা লম্বা চুল। আমি মিরপুর কেন্দ্রীয় মসজিদে থাকা অবস্থায় মেন রোডের পাশে তো একদিন বের হয়েছি, রাস্তা পার হইব, দেখি যে যেই দিকটা পার হবো ওই দিকে দেখি যে একটা বিশাল চুল পিছনে। আমি আমার রীতিনীতি অনুযায়ী কাশতেছি, হুজুর হয়তো মহিলাদেরকে একটু কাশি খুশি দেয় না, তো খুব জোরে জোরে কাশতেছি। এক পর্যায়ে আমার পেট্রোল শেষ,
কিন্তু হেমরা চড়া খান আমার এক মুসল্লি গোজের কাশেম খান, আমি যে মহিলার সামনে দাঁড়াইছি গোজে এটা আস্তা একটা পুরুষ। আমি কই আল্লাহ, আমি তো সামনের দিকে তাকাই নাই, আমি তো পিছনের চুল দেখা ভাবতেছি মহিলা মানুষ দাঁড়াইছে দিতে যাই কেমনি। না হ্যাঁ আস্তা একটা পুরুষ, মহিলাদের মতো চুল রাখছে, কথা কয় না। পার্লামেন্টে যদি আইন করা হয় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, কোরআন বলে একটা নারীও ইফটিজিংয়ের শিকার হবে না। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত তার বাসায় না বুঝবে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। কোথায় আছে? আমরা কোরআনের কাছে। আল্লাহ আল্লাহ, এই জন্য মা জাতি অনেক দামি। আল্লাহ দামি বানাইছেন, নবী দামি বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি নেককার হয়ে যায়, একজন মা যদি দিনদার হয়ে যায়, আল্লাহর কসম গোটা ফ্যামিলিটা নেককার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আম্মা জানরা যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার নারীদের মরিদার মানুষের লাইফ স্টাইল একটু ভিন্ন, মক্কার চাইতে একটু ভিন্ন ছিল। আর নারীদের একটা স্বভাব হলো কোথাও যদি যায় ওখানে যদি কিছু দেখে এটা মেমোরিতে করে নিয়ে আসে। আপনি হাজারো বন্ধু বান্ধবের বাসায় যাবেন, তার বাসার দামি দামি ফার্নিচার দেখবেন, এদিকে আপনার দৃষ্টি যাবে না, কিন্তু আপনার মিসেসকে পাঠাইলে দেখবেন সব কিছু মেমোরিতে করে নিয়ে আসবে, কথা কয় না? অমুকের বাসায় সেগুন কাঠের ফার্নিচার দেখলাম, অমুকের বাসায় সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলাম, আমাদের বাসায় না যায়, এটা তাদের মধ্যে বেশি প্রভাব ফেলে। পুরুষরা এগুলোর দিকে কখনো তাকায় না, ঠিক না বেটি? দুই নাম্বার হলো মা জাতির মধ্যে দুইটা জিনিস না যায়। যখন আল্লাহর হাবিব বলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, এ নারী জাতি তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। কেন গো পয়গম্বর? আল্লাহর হাবিব বলেন মেরাজে গিয়ে অধিকাংশ জাহান্নামের বাসিন্দা দেখলাম নারী জাতিকে। তখন মহিলারা প্রশ্ন করলেন ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর কি কারণে আমরা অধিকাংশ জাহান্নামের বাসিন্দা? তখন আল্লাহর নবী বলেছিলেন তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, তোমাদের মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়। এক নাম্বার হলো তাকফুরুনাল আশিরা, স্বামীর যতই এহসান কোনো কারণে যদি কোনোদিন ফেল মারে, সমস্ত এহসান গুলো মুহূর্তের মধ্যে অলিজিলেট হয়ে যায়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে লাউ আহসানতা ইলা ইতাহিন্নাদ দাহার, গোটা জীবন যা চাইছে তাই যদি তাকে দেওয়া হয়, কোনো কারণে যদি একদিন ফেল মারে, সুম্মা রাআত মিনকা শাইআন, একদিন আবদার করছে আবদার পায় নাই, কোনো কারণে সে আবদার রক্ষা করা সম্ভব হয় নাই, কি বলে জানেন? মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তোমার ঘর সংসার করে আজকে 20টি বছর হয়ে গেল, 30টি বছর হয়ে গেল, তোমার ঘরে আইসা সংসারের মধ্যে আইসা কোনোদিন শান্তিতে এক লোকমা ভাত খাইতে পারি নাই, কথা কয়। মাত্র একদিনের আবদার রক্ষা হয় নাই, গোটা জিন্দেগির সব কিছু মুহূর্তের মধ্যে অল ডিলেট হয়ে গেল, ঠিক না বেটি? এটা আমার কথা নয় মা, আপনি রাগ করবেন না, এটা পয়গম্বরের কথা। দুই নম্বর হলো তুকসিরনাল লানা, মুখ দিয়া বেশি বেশি অভিশাপ শব্দটা বের হয়, ঠিক কিনা বলেন? আর ভাইরা, সুতরাং এগুলো তাদের মেমোরিতে বসে, খুব মেমোরিতে দাগ কাটে। তাই আম্মা জানরাও তোমারই এরাও মদিনার নারীদের লাইফ স্টাইল যখন দেখলো একটু ভিন্ন, কিছু দাবি দোয়া নিয়া স্মারকলিপি আল্লাহ পয়গম্বরের কাছে গেল, নেতৃত্ব দিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুই নেতার দুই মেয়ে। সুবহানাল্লাহ।
শারকলি বিনি আল্লাহর কাছে বললেন আমাদের সুযোগ সুবিধা একটু বাড়াই দিতে হবে। মদিনার নারীরা তাদের লাইফ স্টাইলটা ভিন্ন, আমাদেরকে আর একটু সুযোগ সুবিধা বাড়াই দিতে হবে। আল্লাহর পয়গম্বর কোনো জবাব দেয় না, মন খারাপ করে বসে আছে। খবর পাইছে হযরতে ওমর যে আল্লাহর নবীর বাসায় আন্দোলন চলতেছে, নারীদের মধ্যে কিছু দাবি দেওয়া নিয়ে আল্লাহর নবীর দরবারে পেশ হয়েছে।